আজকে আমি বানাবো 20 কেজির কেক। মানে ব্যাপারটা বুঝতে পারছো কতটা বড় হতে চলেছে এই কেকটা। এই কেকটা বানাতে বানাতে সম্পূর্ণ ডেকোরেশন আমি তোমাদেরকে দেখাবো। কাস্টমার এক সপ্তাহ আগেই কেকটি অর্ডার দিয়ে গিয়েছিল তার দাদা বৌদির অ্যানিভার্সারির জন্য, আর আমাকে বললো 300 থেকে 400 লোক হবে তেমন একটা কেক আমাকে বানিয়ে দাও, ফ্লাওয়ার ডেকোরেশনে হলেই হবে। অ্যানিভার্সারি অনুষ্ঠানে যখন 300-400 গেস্ট এসেছে তার জন্য অন্তত 20 কিলো অর্থাৎ 40 পাউন্ডের কেক অন্তত লাগবেই। আর কাস্টমারকে বলে দিয়েছিলাম এত বড় কেক ফিনিশিং দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এসিওয়ালা গাড়ি নিয়ে আসতে হবে, তা না হলে কেকটি রাখা যাবে না। তাই আগের দিনই রাত্রিবেলায় লেয়ার করে ডিপ ফ্রিজে ভালোভাবে সেট করে নিয়েছিলাম যাতে ফিনিশিং এর সময় অসুবিধা না হয়। কেকটি রেডি হওয়ার যখন প্রায় শেষ পথে তখন আমি কাস্টমারকে ফোন করে জিজ্ঞাসা করে নিলাম আপনার গাড়ি রেডি তো। তোমার বলছে রেডি মানে তোমার দোকানের সামনে দেখো চলে গেছে। আমি কাউন্টার থেকে বেরিয়েই দেখছি হ্যাঁ সত্যি তো গাড়িতে ওয়েট করছে এই কেকটিকে নিয়ে যাওয়ার জন্য। আর কেকটি যেহেতু অ্যানিভার্সারি পারপাসে ছিল তাই আমাকে হ্যাপি অ্যানিভার্সারি কেকটাই লিখে দিতে বলেছিল, সেটা আমি লিখে দিয়েছি। আমি এবং আমার বন্ধু কেকটি সহমতে রেডি করে নিলাম আর গাড়ি ওয়েট করছে, এই গাড়িটা করেই কেকটি যাবে। এত বড় কেকটা নিয়ে যখন আমি কাউন্টার থেকে বেরোচ্ছি দেখছি রাস্তায় আনাগোলা লোকের নজর শুধু এই কেকটির দিকে। ফাইনালি তাড়াহুড়োর মধ্যে আমরা কেকটি রেডি করে দিলাম এবং গাড়িতে ভালোভাবে সেট করে দিচ্ছি যাতে নিয়ে যেতে কোনো অসুবিধা না হয়। ফাইনালি কাস্টমারের মুখে খুশি দেখে আমাদের সত্যি অনেক আনন্দ লাগলো। নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রেখো।